আমাদের ইনবক্সে বা কমেন্টে কিন্তু এসে থাকে যে আমার মানে ভালোবাসার মানুষ বা আমার প্রিয় মানুষ বা হাজব্যান্ড আমাকে অনেক মারধর করে, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু ছোট থেকে ছোট বিষয় নিয়েই আমাকে মারধর করে। এটা কি আসলে কি, মানে এটাকে কি বলবো, এটাকে মেন্টালি কোনো ইলনেস অর এটা ইচ্ছা করে বা রাগবশত? দেখো, এর উত্তর শুনলে তুমি আমার উপর রাগ করতে পারো, কিন্তু উত্তরটা তোমার জানা উচিত। যেই পক্ষই, ছেলে হোক মেয়ে হোক, যদি মার খায়, শারীরিকভাবে অ্যাবিউজের শিকার হয়, দোষটা তার। ধরো তুমি যদি আমাকে মারো, তাহলে দোষ আমার, তোমার না। কেন? পৃথিবীতে জন্ম দেওয়া মা বাবা ছাড়া, কোনো কোনো ক্ষেত্রে মা বাবাও না, কেউ তোমাকে আঘাত করার অধিকার রাখে না। তুমি যদি একবার এটা সহ্য করো, তুমি নিশ্চিত থাকো দ্বিতীয়বার তোমার উপরে হবে, তৃতীয়বার তোমার উপরে হবে, চতুর্থবার তোমার উপরে বা হবেই। কারণ মানুষটা যদি জানে এই মানুষটারে মারলে কিছু যায় আসে না, ও তো পিটাবে, ছাগলের মতো পিটাবে। এখন তাহলে সমস্যার সমাধানটা কি? সমাধানটা হচ্ছে, যে মার খাচ্ছে সে তো দুর্বল না, তার কিন্তু অনেক স্ট্রেংথ আছে, কিন্তু সে নিজেকে পোট্রে করেছে, সে নিজেকে আঁকিয়েছে, বা সে নিজেকে তার হাজবেন্ড বা ওয়াইফকে দেখিয়েছে যে আমি দুর্বল। সে কোথায় স্ট্রং সে জানে না। 30 বছর সংসার করছে এক নারী, আমার সাথে কথা বলার কিছুদিন পরে সে বলতেছে, জানেন ভাই, আমি জানতাম না যে সন্তানগুলো যে শুধু আমি জন্ম দিছি, এই সন্তানের দায়িত্ব আমার হাজবেন্ডেরও। আমার সারা জীবন ধারণা ছিল যে সন্তান জন্ম দিচ্ছে আমি, মানে সন্তানগুলো আমার হাজবেন্ডের যে রেসপন্সিবিলিটি আছে সন্তানের উপরে, আমার কোনো ধারণা ছিল না। এবং এই নারীটা সেম ঘটনার শিকার, সে রেগুলারলি মেন্টালি ফিজিক্যালি মার খাচ্ছে। দেন হাউ শি টার্নড, সে কেমনে ঘুরলো, ও টার্নটা নিল কেমনে? খুব উচ্চ বংশের মেয়ে, বিউটিফুলি, 14 বছর বয়সে বিয়ে হয়েছে, 3টা বাচ্চা আছে। শেষ বয়সে এসে সে যেটা করছে, আমার পরামর্শ অনুযায়ী আমি তার কাছ থেকে পুরো লিস্ট নিলাম, কার কাছে কত টাকা ধার দিছে, কি কোথায় ফেলে রাখছে টাকা, সব টাকাগুলো আমি বললাম যে আপনি একটা একটা করে উঠানোর প্রসেসও আমি বললাম। এবং তারপরে উঠাইতে উঠাইতে উনি আমার সাথে প্রায় 2 বছর হলো আমার সেশন নিচ্ছেন, এবং প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমছে, শুধু ধার তুলতে গিয়ে, তার পাওনা তুলতে গিয়ে, তার ন্যায্য অধিকার তুলতে গিয়ে। এখন স্বামীকে সে উপহার দেয়। তুমি বোঝো, যেই বউ নিজের টাকা দিয়ে স্বামীকে উপহার দেয়, ওই স্বামীর হাত উঠতে পারবে তার বউয়ের গালে? এত সোজা? তো অনেকের যাদের ওঠে তাদের ইস্যু আবার অন্য। খুঁজতে গিয়ে দেখবা যে মাইর খাইতেছে, সে অনেক সময় মাইর খাওয়ার যোগ্য। সরি, এমন কোনো কাজ সে করতেছে সে মাইর খাওয়ার যোগ্য, কিন্তু কেউ কখনো ভুলেও কারো গায়ে হাত তোলা উচিত। কেউ গায়ে হাত তুললে আইনের আশ্রয় নেবে না।